আমার বাচ্চা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। তাই না জায়ান? সো আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ হলো আজকে জায়ান আছে সাথে, আজকে ফ্রাইডে। সো আমরা এখন, জায়ান রেডি হয়ে গেছে অলরেডি, আমি এখনো রেডি হই নাই। আমরা রেডি হয়ে যাব হলো কোথায়? বাজারে। ইয়াস, হাই ফাই। আমি আর জায়ান বাজার করে আজকে রান্না করব, ঠিক আছে? ওকে, লেটস গো। তুমি বসো, মামা রেডি হয়ে আসি। আচ্ছা আম্মা, গুড মর্নিং হয়ে গেছে কলিজা আমার। আমার ছোট্ট আম্মা, এত তিথি আম্মা। চলো খাবার খেয়ে নাও। জান চলো আমরা যাই, আমরা যাই চলো। আচ্ছা তোমার ড্রেসটা অনেক লুজ, চলো আমি চেঞ্জ করে দিই। ড্রেসটা চেঞ্জ করে আমি তোমাকে সাথী হুশ 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 হুশ। আমার ছেলে থাকলে আমার আর কোনো পার্টনার দরকার হয় না, ওই আমার পার্টনার। যেখানে যাই আমি আর আমার জায়ান যাই, তাই না? সব পার্টনার, হ্যাঁ সব পার্টনার, রিমেম্বার সব পার্টনার। হ্যাঁ, না শপিং পার্টনার। শপিং পার্টনার, ইয়েস, সব পার্টনার তো তোমার পাপ্পা আমার লাইফের। সব সব এভরিথিং। নো সব, দিস সব, লাইক শপিং it's like shopping. It's like shopping, okay. You are my shopping partner. High five. Yes, good job. চলে আসলাম আমরা বাঙালির কাঁচা বাজারে। মাংস পছন্দ হয়েছে? কোনটা নিবা? আচ্ছা ঠিক আছে, দেন কাটেন। এটা সিনা, তুমি যখন বড় হবা তখন এভাবে মামার জন্য বাজার করে নিবা, ঠিক আছে? হ্যাঁ বলো বলো বলো, কোথায় যাবা? কোথায়? এই যে চিকেন, এই যে ভদ্রলোক কাটতেছে। তোমার লাগবে? কোনটা লাগবে দেখো, কোনটা লাগবে এখানে চিকেন? আচ্ছা তাহলে ফ্রেশ চিকেন নেই, আসো। ওই যে ওখানে আছে ফ্রেশ চিকেন, গো। এই যে আঙ্কেলদেরকে বলো তোমাকে ফ্রেশ চিকেন দিতে, গো যাও। হ্যাঁ ফ্রেশ। আমার ছেলে ইয়া চাচ্ছে, মুরগি চাচ্ছে। এটা কার? এটা দুইটা দেন। হ্যাঁ দুইটা হয়ে যাবে না বাবা? জায়ান, ও জায়ান, দুইটা হয়ে যাবে? হয়ে যাবে দুইটায়? ঠিক আছে, সে কিছু একটা বানাবে, সেই জন্য হলো এই যে ফ্রেশ চিকেন নিচ্ছে। বাজারগুলো দিয়ে দেন। আজকে আমার ছেলে বাজার করছে আমার সাথে এসে, তাও আবার কাঁচা বাজার থেকে। এখন আমরা বাসায় চলে যাব। আমাদের এখানে পেয়ারা পছন্দ হয়ে গিয়েছে, তো আমরা এখন পেয়ারা নিচ্ছি। আমার ছেলে পছন্দ করে দেখে দেখে পেয়ারা নিচ্ছে। তো জায়ান পছন্দ করে পেয়ারা দিল, এখন ভদ্রলোক মাইপা দিচ্ছে। ঠিক আছে, আমার ছেলেকে আমি বাজার করা শিখাচ্ছি। রিক্সাতে রাখো, রিক্সাতে। জায়ান উঠে যাও রিক্সাতে। এখন আমরা বাসায় চলে যাব। আমাদের হোল চিকেন আছে, হোল চিকেন। হ্যাঁ হোল চিকেন তো মাত্রই নিলা তুমি। এখন আমি আর জায়ান বাসায় চলে যাচ্ছি রিক্সা করে। জায়ান, তোমার এক্সপিরিয়েন্স কেমন বাজারে এসে? ভালো। ওর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে একদমই ভালো না, কারণ অনেক স্মেল ছিল, সেটা ওর পছন্দই হয় নাই। তো আমরা এখন বাসায় যাচ্ছি। স্মেল করো নাই? ওকে। আমি এত রান্না করি, এত কিছু করি, আমার কষ্ট হয় না, কিন্তু আমার হেল্পিং হ্যান্ডরা খুবই কষ্ট পেয়ে যায় তারা। এই যে দেখেন, এখন আমি বসাবো হলো গরু মাংস, যে ফ্রেশ গরু মাংসটা কিনে আনছি। সো এটা বসাবো। এখানে আছে 4 কেজি। তো আমি ভাবছি 4 কেজি অনেক বেশি হয়ে যাবে এই ইয়েতে, এই কড়াইতে 4 কেজি হবে না। তো সেই জন্য আমি রান্না করব হলো 3 কেজি। চলেন রান্না করি। জীবনে রান্না ছাড়া আর কি আছে মেয়ে মানুষদের, বলেন তো? রান্না খাওয়া, রান্না খাওয়া। আজকে আমার ছেলে আমপারা নিচ্ছে, আমরা অনেক বেশি খুশি। আমাদের বাসায় মিষ্টি আসবে। জায়ান তোমার কেমন লাগছে বাচ্চা? ভালো। ভালো। চলো হুজুর আসছে তো, করতে যাও। পারা দোয়া করবেন। হ্যাঁ আমপারা। আজকে নামাজে দে। না, এই যে এখন হুজুর তোমাকে আমপারা দিবে। আমপারা শেষ করে তারপর হলো তুমি নামাজে যাবা। ওখানে হলো গরু মাংস রান্না হচ্ছে, আর এখানে হলো আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ চিংড়ি মাছের মালাইকারি করব। তো
সব কিছু আজকে অনেক ভালোভাবে রান্না করছি। আর এখানে দেখেন টান দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছের ময়লাটা চলে আসছে। অনেকগুলো আসে নাই, ওগুলোকে ক্লিন করতে হবে। আমার একটা গল্প খুব মনে পড়ে, সেটা হলো বিয়ের পরের দিন বা 2-3 দিন পরে, মানে না, বিয়ের পরের দিনের এই গল্প। আমার শাশুড়ি, মানে আমি রান্না করছি। সো আমি রান্না করছি, গলদা চিংড়ি রান্না করছি, কিন্তু চিংড়ির ভিতরে যে ময়লা থাকে এটা আমি জানতামই না। রান্না করার পরে সবাই খাইতে বসছে টেবিলে, সবাই খুব প্রশংসা করতেছে রান্নার। সো আমার শাশুড়ি বললো, মা তুমি কি ময়লা ফালাও নাই ভিতরের? তা আমি বললাম কিসের? বলে চিংড়ি মাছের। আমি কি চিংড়ি মাছের ময়লা থাকে? ওই গল্পটা আজকে আমার খুব মনে পড়তেছে। মা তোমার কাছে খুব মনে পড়তেছে, বুঝছো? তো জানতামই না তখন যে চিংড়ি মাছের ভিতরে ময়লা থাকে। তো আমার চিংড়ি মাছ কাটা শেষ, এখন রান্না করবো, চলেন। তো মিষ্টি চলে আসছে জায়ানের জন্য, যেহেতু আজকে জায়ান আমপারা নিবে। এই নাও মিষ্টি। হ্যাঁ, জায়ানকে আর হুজুরকে ডাক দিয়ে একবারে খাওয়াও। জায়ানকে আর হুজুরকে ডাক দিয়ে একবারে খাওয়াও। আচ্ছা, আর জায়ান পড়া শেষ করুক, তারপরে আমরা সবাই অনেক খুশি, আমার ছেলে আমপারা নিছে। বলো যে তুমি আমার পাপ্পা, কেন এখন আমার পে করতে হবে? তুমি আছো না, তুমি থাকলে দুনিয়ার সব আছে। Where money? I'm giving I mean, I am not owner. So, ওপেন করে দাও, জায়ান তো পারছে না। I'm a leader. হয়ে গেছে। Let's okay. আচ্ছা, ফার্স্টে হলো শুভ, তুমি জায়ানকে খাওয়াই দাও। I don't like sweet. খেতে হয় বাবা, শুভ কাজে খেতে হয়। হ্যাঁ, তারপর বিসমিল্লাহ। আচ্ছা, এবার তুমি পাপাকে খাওয়াই দাও। জায়ান, তুমি পাপাকে খাওয়াই দাও। এবার হুজুরকে দাও, যাও। বক্স ধরে নিয়ে, এভাবে না, বক্স ধরে নাও, হুজুর নিয়ে নিবে। এই কেয়ারফুল কেয়ারফুল। আজকে যেহেতু আমার ছেলে হলো কি বলে আমপারা নিছে, ওই খুশিতে বাসায় আজকে অনেক রান্নাবাড়ি হচ্ছে সকাল থেকে। তো এখন রান্না করছি পোলাও, যেটা নিয়ে সবাই আমাকে খেপায়। কেন যে খেপায় জানি না, তবে আমার মনে হয় আমি রাইট বলেছি, আমি রং কিছু বলি নাই। পেঁয়াজ দিয়ে লং এলাচ তেজপাতা দাও তো, একটু তাড়াতাড়ি দিতে হবে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, খুব সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর একটা স্মেলও আসছে। তো আমার রান্নাবাড়ি এখন হয়ে গেছে। এখন হলো আমি করবো হলো পিচ্ছিদেরকে গোসল দেওয়াবো, তারপরে নামাজে পাঠাবো, যেহেতু আজকে শুক্রবার। চলেন। হ্যাঁ, এখন যাবে হলো তারা নামাজে। সো একজন একজন করে রেডি করছি। আগে সায়ানকে করি, তারপর হলো জারাকে করবো। সরি, জায়ানকে করবো। যারা তো যেতে পারবে না, যারা খুব মনে কষ্ট পায় যখন তারা দুই ভাইয়ে রেডি হয়ে যায়, যারা যেতে পারে না। হাই হাই, লজ্জা লজ্জা, মানুষ দেখে ফেলবে, লজ্জা লজ্জা লজ্জা। এই তুমি কেন ক্যামেরা ধরেছো? এই যে রেডি আমার বাবা। চলো জুতা দাও, আসি। চলো চলো, বের হো বের হো। জায়ান, জায়নামাজ দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, পাপা কই? হ্যাঁ, নামাজে গেছে। তো আমার হাজবেন্ড আর বাচ্চারা, জায়ান আর শায়ান নামাজে গেছে, আর আমরা এখানে বসে ওয়েট করতেছি। যারা এখানে খেলতেছে, আমাদের অনেক ক্ষুধা লাগছে, ওরা আসলেই আমরা খেতে বসবো। আমার মনে হয় আমি শায়ানের চিৎকার শুনতেছি। আমার কেন এরকম মনে হচ্ছে? একদম সৈনিক হয়ে গেছে তো, অনেক তারা অনেক রাগ করছে। ওই যে আপনারা রেখে চলে গেছেন। অনেক কষ্ট পেয়েছি। চলো জায়ান, তোমার জন্য মজার মজার খাবার রেডি করা হয়েছে, আজকে তোমার জন্য স্পেশাল।
এটা তো আমার রেসিপি। জি, তোমার আম্মার রেসিপি এটা, চিংড়ি মালাইকারি। এই বুঝি করছি দেখো আমার। শাশুড়ির জিনিস শিখে রেখেছি তোমাকে খাওয়ানোর জন্য। এই বাপ ছেলে কি করছো? কি খাওয়াচ্ছে তোমাকে? কি খাওয়াচ্ছে? চা খাওয়া। চা? দেখি সায়া, সত্যি তো চা খাওয়াচ্ছে বাপকে। থ্যাংক ইউ। দেখছো বাপকে কিভাবে চা খাওয়ায়? এটা কি এভাবে চা খাওয়ায়? এই যে বাপকে চা খাওয়াচ্ছে ছেলে কিভাবে। থ্যাংক ইউ। যারা যাও পাপার কাছে যাও, যারা পাপার কাছে যাও। আমরা সবাই রেডি হয়ে এখন বের হচ্ছি, ওদেরকে নিয়ে একটা রিক্সা করে ঘুরবো। কি হচ্ছে? আচ্ছা পরে দে বাবা, তোমার ছেলে টায়ার্ড হয়ে যাচ্ছে, তোমাকে পড়াতে পারছে না কেন? চলো যারা চলো, আমাকে কেউ পাত্তা দেবে না, বাবার সাথে আচ্ছা যারা। কি সায়ন বড়? সায়ন, আমরা সবাই ঘুরতে পেরেছি, যারা সায়ন সবাই মিলে। কি হাসি! কি ঘোরা শেষ? এই বাপ ছেলে ঘোরা শেষ? 100। তাকে বাইরে থেকে ঘুরে আনছে, এখন সে বাসায় ঢুকবে না, কোনো মতেই ঢুকবে না। যারা আসো, ও যারা রাগ হয়ে দাঁড়িয়ে আছে। দুইজনকে ঘুরতে নিয়ে গেছি, হ্যাঁ তো সায়ন তো কান্না করে না, তুমি কেন কান্না করো? তার ঘুরে মন ভরে নাই, সেই জন্য সে কান্না করছে। চলো আবার নিয়ে যাবো কলিজা, লক্ষ্মী যারা আস আস আস। কত রাগ হয়েছে। হাই ফাই, গুড জব। সায়া তোমার এটা মামাকে দিয়ে দাও। আচ্ছা সরি সরি সরি, এটা কি এটা কি? এটা তোমার? এটা জারার তো সায়া, এটা জারার, দিয়ে দাও। আচ্ছা 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 ঠিক আছে, এটা এভাবে করে, এভাবে ঠাকুমার ঝুলির মতো এটা। আজকে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ওভারঅল অনেক ভালো গিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।